In the previous two classes, we have completed Unit 1 and Unit 2. In this class, we are going to read Unit 3 of the story. In this Unit 3, you will learn and read so many things, and these things are really interesting. So let's start. তোমরা জানো যে তোমাদের বই ইউনিট 3 যেটা দেওয়া আছে সেটা ছোট, রাইট? কিন্তু তোমরা যদি অরিজিনাল গল্পটা পড়ো সেটা খুবই মজাদার এবং সেখানে অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস আছে। তাই আমি যেটা করেছি যে এই গল্পটাকে আরো ইন্টারেস্টিং করার জন্য, তোমাদের কাছে ইন্টারেস্টিং ভাবে তুলে ধরার জন্য আমি এই গল্পে তোমাদের টেক্সট বই যে লাইনগুলো দেওয়া আছে সেই লাইনগুলো আমি এখানে লিখেছি। ওকে, এই যে লাইনগুলো তোমরা দেখছো যেগুলোতে হাইলাইট করা নেই, ব্লু কালারের হাইলাইট করা নেই, এগুলো হচ্ছে তোমাদের টেক্সট বই লাইন। এগুলো তোমাদের টেক্সট বই পাই টু পাই একই রকম আছে। যেগুলো হাইলাইট করা আছে অর্থাৎ এই লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে এরকম অনেক লাইন আছে যেগুলোতে এরকম হাইলাইট করা আছে ব্লু কালারের। সেই লাইনগুলো আমি অরিজিনাল যে স্টোরি আছে সেখান থেকে নিয়েছি এবং এখানে অ্যাড করেছি যাতে তোমাদের কাছে গল্পটা আরো ভালোভাবে তুলে ধরতে পারি। এবং আমরা শুধুমাত্র সেই সব গ্রামারগুলো ডিসকাশন করব যেই সব লাইনগুলো তোমাদের বইয়ে আছে, টেক্সট বইয়ে আছে। আর যেসব লাইনগুলো আমি অরিজিনাল স্টোরি থেকে নিয়েছি সেগুলো জাস্ট আমি রিডিং পড়ে তার বাংলাটা বোঝাবো। ওকে, তাহলে গ্রামার হবে শুধু তোমাদের যেটা টেক্সট বই আছে। আমি শুধু এইগুলো অ্যাড করেছি কেন? যাতে গল্পটা আরো শুনতে ইন্টারেস্টিং লাগে এবং তোমরা আরো ভালোভাবে গল্পটাকে এনজয় করতে পারো। সো লেটস স্টার্ট টুডেস ক্লাস। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন সে স্কুল গেটে প্রবেশ করলো। অ্যাজ হি মানে যখন, অ্যাজ মানে যেহেতু হয়, বাট এখানে বলছে যখন। হি এন্টার্ড মানে সে প্রবেশ করেছিল দ্য স্কুল গেট মানে স্কুলের যে গেটে। অ্যান আইডিয়া মানে একটি বুদ্ধি। অকার টু হিম মানে তার মাথায় এসেছিল, তার মাথায় অকার মানে ঘটা, তার মাথায় একটা বুদ্ধি খেলেছিল। হি উড ডেলিভার দ্য লেটার, সে ওই যে চিঠিটাকে ডেলিভার মানে কি দেওয়া, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে দেওয়াকে ডেলিভার বলা হয়। তো হি উড ডেলিভার দ্য লেটার, সে ওই চিঠিটা দেবে টু দ্য হেডমাস্টার মানে হেডমাস্টারকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে দিনের শেষে। তাহলে তার বাবা অর্থাৎ স্বামীনাথনের বাবা তাকে চিঠিটা দিয়েছিল হেডমাস্টারকে দেওয়ার জন্য। কি বলেছিল যে তুমি স্কুল গিয়ে হেডমাস্টারকে চিঠিটা প্রথমে দেবে, তারপরে ক্লাসে প্রবেশ করবে। ওকে, কিন্তু সে যখন স্কুল গেটে গেল তার মাথায় একটা আইডিয়া খেললো যে আমি যদি এই চিঠিটা হেডমাস্টারকে ক্লাসের শেষে দেই তাহলে তো বেশ ভালো হয়। কেন ভালো হয় সেটা আমরা পড়ছি। ফাদার উড নট নো এনিওয়ে, বাবা এটা কিছুতেই জানতে পারবে না। সে যদি স্কুলে এসে চিঠিটা ক্লাসের প্রথমে না দিয়ে মানে স্কুলে ক্লাসে প্রবেশ করার আগে হেডমাস্টারকে না দিয়ে যদি পুরো দিনের শেষে দেয়, অর্থাৎ 4:30-4টার দিকে যখন স্কুল ছুটি হয় তখন যদি চিঠিটা দেয়, সেটা বাবা কিভাবেই বা জানবে? তাই জন্য এখানে বলছে যে ফাদার উড নট নো এনিওয়ে, বাবা এটা কি মানে কোনোভাবেই জানতে পারবে না। এই যে লাইনটা তোমাদের টেক্সট বই নেই, আমি অরিজিনাল গল্প থেকে নিয়েছি। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. There was a chance মানে একটা, তাহলে সে যদি চিঠিটা পরে দেয়, ক্লাসের শেষে দেয় অর্থাৎ 4:30 নাগাদ হেডমাস্টারকে দেয়, there was a chance Samuel might do something মানে একটা সুযোগ থাকবে অন্তত, Samuel might do something, স্যামুয়েল সেই মানে কিছু একটা তো করতে পারে এই সারাদিনে। ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে মানে এই সারা দিনে আর কি। কোর্স মানে অববাহিকা হয়, নদীর অববাহিকা হয়, কোর্স মানে সময়সীমা হয়। তো ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে মানে পুরো এই যে দিনটাতে মানে 10টা থেকে 4:30 পর্যন্ত যতক্ষণ ক্লাস চলবে আমাদের, ততক্ষণ এই পুরো দিনটাতে স্যামুয়েল কিছু যদি একটা ছোট কিছু ভুল করে, যদি একটা খারাপ ব্যবহার করে, আমি তখন গিয়ে চিঠিটা দিতে পারবো হেডমাস্টারকে। টু জাস্টিফাই দ্য লেটার, জাস্টিফাই মানে এখানে লিখে দিয়েছি সত্যতা প্রমাণ করা। মানে সে যে চিঠিটা অ্যাকচুয়ালি তার বাবা তাকে দিয়েছে, সে নিজেও জানে যে এই চিঠিটা হচ্ছে যে আসল সত্য নয়, এই চিঠিতে যা কিছু লেখা আছে সেগুলো সব মিথ্যা স্যারের নামে। তো সেই জন্য এই যে চিঠিটা সত্যতা প্রমাণ করছে, হেডমাস্টারকে যদি গিয়ে দিয়ে দেয় চিঠিটা, হেডমাস্টার বলবে না আমি তো এরকম টিচারের নামে আগে কখনো শুনিনি, নিশ্চয়ই তুমি ভুল বলেছো। কিন্তু যদি স্যামুয়েল চায় যে এই চিঠিটা সত্যতা প্রমাণ করতে, মানে এই যে চিঠিটা সত্যি সেটা সে যদি প্রমাণ করতে চায়, তাহলে স্যামুয়েল মাস্টারকে একটু টাইম দিতে হবে। মানে সে ক্লাসে কিছু একটা করবে, বা স্যামুয়েল মাস্টার যদি ওই পুরো দিনটাতে যদি কোনো একটা ছাত্রছাত্রীকে মারে বা তাদেরকে বকাবকি করে বা কোনো কিছু খারাপ ব্যবহার করে, তখন সে ওই চিঠিটা গিয়ে কোনো দ্বিধা ছাড়াই হেডমাস্টারকে গিয়ে দিতে পারবে যে দেখুন স্যার, আমাদের টিচার স্যামুয়েল মাস্টার খারাপ ব্যবহার করেছে আমাদের সাথে, তাই জন্য আমি এই চিঠিটা দিয়েছি। কিন্তু যদি না খারাপ ব্যবহার করে, মানে আগে তো কখনো করেনি, যদি আজকেও না করে, তাহলে সে চিঠিটা দিতেই পারবে না। ওকে, তাহলে তার মাথায় বুদ্ধিটা কি খেললো হঠাৎ করে যে আমি চিঠিটা প্রথমে দেবো না, কারণ কি স্যামুয়েল মাস্টার কোনো দোষ করেনি, কিন্তু আমি এই চিঠিটা যদি দিনের শেষে দেই তাহলে আরো 6-6.5 ঘন্টা আমি টাইম পাবো, যেই সময়ের মধ্যে স্যামুয়েল যদি কিছু একটা করে আমি তাহলে এই চিঠিটার সত্যতা প্রমাণ করতে পারবো। ওকে,
স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, মানে স্বামী তাইলে প্রথমে আর হেডমাস্টারের কাছে গেল না চিঠিটা দিতে, প্রথমে সে গিয়ে ক্লাসের এন্ট্রান্স বা প্রবেশ পথে গিয়ে দাঁড়ালো। স্বামী স্টুড মানে স্বামী দাঁড়িয়েছিল, অ্যাট দ্য এন্ট্রান্স মানে প্রবেশ পথে, টু হিজ ক্লাস মানে তার ক্লাসের। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। স্যামুয়েল মানে স্যামুয়েল ওয়াজ টিচিং মানে স্যামুয়েল পড়াচ্ছিলেন অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক মানে পাটিগণিত। ওকে, পাটিগণিত তোমরা জানো, যেখানে হচ্ছে এক্স ওয়াই জেড এইসব কিছু নেই, সেটাকে পাটিগণিত সাধারণত বলা হয়, এক্স থাকে এক্স ধরি, বাট যাই হোক। সো তাহলে স্যামুয়েল যে টিচার তিনি পড়াচ্ছিলেন কি অ্যারিথমেটিক। হি লুকড অ্যাট স্বামী, লুক মানে কি তাকানো, হি লুকড অ্যাট স্বামী সে স্বামীর দিকে তাকিয়েছিল। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, স্বামী আশা করেছিল, স্বামী কি চাচ্ছিল, স্বামী যখন মানে স্বামীর মাথায় বুদ্ধি এসেছিল যে স্যামুয়েল মাস্টার যদি কিছু করে তখন আমি গিয়ে চিঠিটা হেডমাস্টারকে ধরাতে পারবো। স্বামী হোপড স্বামী ভেবেছিল স্যামুয়েল উড স্কোল্ড হিম যে স্যামুয়েল তাকে অন্তত একটু বকবে, কারণ সে যেহেতু দেরি করে গিয়েছে। সিভিয়ারলি মানে গভীরভাবে বা প্রচুর প্রচন্ড। স্যামুয়েল আশা করেছিল যে মাস্টার যদি একবার বকাবকি করে তাহলে আমি চিঠিটা কোনো দ্বিধা ছাড়াই দিতে পারবো হেডমাস্টারকে। বাট স্যামুয়েল মেয়ারলি আস্কড, স্যামুয়েল এটা হচ্ছে তোমাদের বইয়ের লাইনে নেই, এটা আমি এক্সট্রা নিয়েছি। স্যামুয়েল মেয়ারলি আস্কড, মেয়ারলি মানে নিছকভাবে, স্যামুয়েল জাস্ট হালকাভাবে জিজ্ঞাসা করলো, আর ইউ জাস্ট কামিং টু দি ক্লাস, কামিং টু দ্য ক্লাস, তুমি কি এইমাত্র স্কুলে আসছো বা ক্লাসে আসছো, তুমি কি এই স্কুল ক্লাসে এলে? ইয়েস স্যার, স্বামী বললো, ইয়েস স্যার। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, স্যামুয়েল বলেছিল তুমি কতক্ষণ লেট করে এসেছো? হাফ অ্যান আওয়ার মানে আধা ঘন্টা লেট করে এসেছো। এই যে সেন্টেন্সটা ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেড, এটা ন্যারেশন চেঞ্জ যদি আমরা করি তখন কি হবে? স্যামুয়েল সেড দ্যাট হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। ওকে, এটা তাহলে ইনডিরেক্ট স্পিচ হয়ে যাবে। দেখো এখানে হচ্ছে স্যার বলছে যে তুমি অলরেডি আধ ঘন্টা দেরি করেছো, স্বামী ইচ্ছা করে তার মুখের উপর বলছে আই নো ইট, আমি এটা জানি। স্বামী হোপড স্বামী আশা করেছিল দ্যাট যে হি উড বি অ্যাটাকড নাও, যে তাকে স্যামুয়েল মাস্টার এবার অ্যাটাক করবে। হি উড বি অ্যাটাকড নাও প্যাসিভ ভয়েসে আছে, যে স্যামুয়েল স্যার তাকে এবার অ্যাটাক করবে। হি অলমোস্ট প্রেড, সে প্রায় প্রার্থনা করে ফেলেছিল গড অফ তিরুপতি মানে তিরুপতি দেবতাকে। তিরুপতির মন্দির তো আমরা জানো গোটা ভারতে ফেমাস। তিরুপতি যে ভগবান আছেন তাকে স্বামীনাথন প্রার্থনা করেছিল প্লিজ মেক স্যামুয়েল বিট মি, যাতে স্যামুয়েল তাকে ধরে মারামারি করে। মানে ওকে, সে ওইটা প্রমাণ করার জন্য নিজে থেকেই চাচ্ছে যাতে তাকে এসে মারে। হোয়াই আর ইউ লেট, স্যামুয়েল স্যার জিজ্ঞাসা করছে তুমি এত দেরি করে কেন এসেছো? স্বামী ওয়ান্টেড টু রিপ্লাই, স্বামী চাইতো রিপ্লাই দিতে, জাস্ট টু সি হোয়াট ইউ ক্যান ডু, এটাই শুধু দেখতে যে আপনি কি বা করতে পারেন। মানে স্বামী এটা চেয়েছিল উত্তর দিতে কিন্তু দেয়নি, কি বলছে যে আমি জাস্ট দেখতে চাই যে আপনি কি বা করতে পারেন, এটা সে বলতে চেয়েছিল, মানে তার মনে মনে হচ্ছিল। সিরিয়ালে এরকম হয় না দেখো বা সিনেমাতে, যে তারা মনে মনে ভাবছে কিন্তু মুখে বলছে না, সেরকম স্বামী মনে মনে ভাবতেছে যে আপনি কি বা করতে পারেন সেটা দেখতে এলাম জাস্ট। কিন্তু স্বামী উত্তর দিল কি মুখে? আই হ্যাভ আ হেডেক স্যার, আমার মাথা যন্ত্রণা হচ্ছে স্যার। স্বামী সেড, স্বামী বলেছিল। ওকে, তাহলে এই যে সেন্টেন্সটা যদি আমি ন্যারেশন চেঞ্জ করি যে আই হ্যাভ এ হেডেক স্যার স্বামী সেড, এটার আমরা ন্যারেশন চেঞ্জ এইভাবে করতে পারি। স্যারটাকে আমরা নাও বলতে পারি, ইনডিরেক্ট স্পিচে বলতে পারি যে স্বামী সেড দ্যাট হি হ্যাড আ হেডেক, এতটা বললেই হয়। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি কেনই বা এসেছো? এটা কে জিজ্ঞাসা করছে? স্যামুয়েল স্যার জিজ্ঞাসা করছেন যে তাহলে তোমার যদি মাথা যন্ত্রণা হচ্ছে তুমি কেনই বা এসেছো, নাই আসতে পারতে। এটা দেখো এই সেন্টেন্সটা আমি জাস্ট একটু দেখাতে চাই যারা ভালো করে টেন্স জানো না। ইউ কেম, ইউ কেম মানে তুমি এসেছিলে, পাস্ট ইনডিফিনাইট টেন্স। এটা থেকে আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন আমাদেরকে একটা প্রথমে হেল্পিং ভার্ব আনতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে হেল্পিং ভার্ব আনতে হয়। তাই জন্য যেহেতু এই ইউ কেম এইখানে কোনো হেল্পিং ভার্ব নেই তোমরা জানো, সেই জন্য এখানে ডিড এসেছে। আর যেহেতু এখানে ডিড একবার পাস্ট ফর্ম চলে এসেছে তাই এখানে কেম থেকে কি হয়ে গেছে? কাম। তাহলে ডিড ইউ কাম এটার মানে তুমি কি এসেছিলে। এবার তারপরে আমি যদি তার আগে একটা ডব্লিউএইচ কোশ্চেন হোয়াই বসিয়ে দেই, সেটার মানে কি হবে? হোয়াই ডিড ইউ কাম, তুমি কেন এসেছিলে। তাহলে এটার মানে তুমি এসেছিলে, তুমি কি এসেছিলে, তুমি কেন এসেছিলে। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস গ্রামাটিক্যাল কনসেপ্ট। নাও সি দ্য টেক্সট। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি কেনই বা এসেছো? স্যামুয়েল জিজ্ঞাসা করছে। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল,
স্যামুয়েলের থেকে এটা একটা অপ্রত্যাশিত প্রশ্ন, মানে স্বামী এটা হচ্ছে যে আশাই করেনি যে তার টিচার তাকে এভাবে বলবে যে কচি তুই তোর যদি এতই মাথা যন্ত্রণা হচ্ছে তাহলে তুই স্কুলে নাই আসতে পারছিস, আজকে বাড়িতে বিশ্রাম করতিস। মানে এইরকম মানে রিপ্লাই স্বামী আশাই করেনি, কারণ এরকম যদি ভদ্র ব্যবহার টিচার করে তার সাথে, কোন মুখে সে চিঠিটা গিয়ে ধরাবে হেডমাস্টারকে, রাইট? তাই সে এইরকম ধরনের কোশ্চেন স্যামুয়েলের থেকে আশাই করেনি। স্বামী বলেছিল, মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার। স্যার আমার বাবা বলেছেন যে আমার স্কুলটা বন্ধ করা উচিত নয়। ওকে, তাহলে এই যে সেন্টেন্সটা আছে আই শুড নট মিস দ্য স্কুল স্যার, এই যে সেন্টেন্সটার আমরা ন্যারেশন চেঞ্জ এই দুইভাবে করতে পারি, যে স্বামী সেড দ্যাট হিজ ফাদার হ্যাড টোল্ড হিম দ্যাট হি শুড নট মিস স্কুল। আবার এইভাবেও বলতে পারি যে স্বামী সেড দ্যাট হিজ ফাদার হ্যাড টোল্ড হিম নট টু মিস স্কুল। এই দুইভাবেই আমরা এটা ন্যারেশন চেঞ্জ করতে পারি। তাহলে এবার দেখো টেক্সটটা, স্যামুয়েল লুকড ইমপ্রেসড, যখন সে বললো যে আমার বাবা হচ্ছে বলেছেন যে স্কুলটা আমার বন্ধ করা উচিত নয়, এটা যখন স্বামী স্যামুয়েলকে বললো, স্যামুয়েল লুকড ইমপ্রেসড মানে স্যামুয়েল স্যার ইমপ্রেসড হয়ে গেল, মানে ইমপ্রেস মানে কি বলা যায় যে মুগ্ধ হয়ে গেল। ওকে, সে তাকে মুগ্ধ দেখাচ্ছিল, যে সে এই কথাটা শুনে মুগ্ধ হয়ে গেল যে এরকম আজকাল মানে বাবা মা আছেন যারা ছেলের মাথা যন্ত্রণা দেখেও তারা বলছে যে তোমার স্কুলটা যাওয়া উচিত, এটা মিস করা উচিত নয়, কারণ আজকের দিনে এটা সাধারণত দেখা যায় না, রাইট? স্যামুয়েল লুকড ইমপ্রেসড, ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা সম্পূর্ণভাবে সঠিক। কোয়াইট মানে সম্পূর্ণ রূপে বা সম্পূর্ণভাবে, ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা সম্পূর্ণভাবে সঠিক। উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম, আমরা চাই, উই ওয়ান্ট মানে আমরা চাই, মোর পেরেন্টস মানে আরো বেশি বাবা মা, লাইক হিম মানে তার মতো, মানে আমরা এরকম ধরনের বাবা মা বা পেরেন্টস আমরা আরো চাই, যাতে সবার বাবা মা এরকম সচেতন হয় এবং তাদের ছেলে মেয়েদের রেগুলার স্কুলে পাঠায়, যদিও ছেলে মেয়ের মাথা যন্ত্রণা হয়। বলো তোমরা কি চাও যে তোমাদের বাবা মা এরকম করুক, রাইট? তারপর দেখো, এবার স্যামুয়েল মনে মনে ভাবছে, ও ইউ পোর ম্যান, ও পোর ম্যান মানে এখানে গরিব মানুষ নয়, এখানে বলছে ও আমার অসহায় মানুষ, এরকম অসহায় বোঝাচ্ছে, পোর মানে এখানে গরিব নয় অসহায় বোঝাচ্ছে, রাইট? ও ইউ পোর ম্যান, ও অসহায় মানুষ। স্বামী ভেবেছিল, ইউ ডোন্ট নো, তুমি জানো না বা আপনি জানেন না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা আপনার জন্য কি করেছে। মানে স্যামুয়েল স্যার কি বলছে যে তোমার বাবা কতই না ভালো মানুষ, এরকম আমরা আরো বাবা মা চাই। তখন স্বামী তার মনে মনে ভাবছে, আপনি যদি জানতেন যে আমার বাবা আপনার জন্য কি করেছে তাহলে এই কথাটা মুখ থেকে বেরোতো না, রাইট? এরকম ভাবে বলছে। অল রাইট, গো টু ইউর সিট, এবার স্যামুয়েল স্যার বলছেন যে ঠিক আছে তুমি তোমার সিটে যাও। হ্যাভ ইউ স্টিল আ হেডেক, মানে তোমার কি এখনো মাথা যন্ত্রণা হচ্ছে, এত ভালো ব্যবহার করছে। তখন স্বামী বলছে যে স্লাইডলি স্যার, হালকা হালকা স্যার। এইখানে দেখো এই যে সেন্টেন্সটাকে আমরা যদি এভাবে ন্যারেশন চেঞ্জ করতে চাই, যে স্যামুয়েল বলেছিল গো টু ইওর সিট, এটা জানো যে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ন্যারেশন চেঞ্জ এভাবে হবে যে স্যামুয়েল অর্ডারড হিম টু গো টু হিজ সিট। ওকে, এভাবে আমরা এটা ন্যারেশন করতে পারি। এবার টেক্সট দেখো, স্বামী স্যাট ডাউন, স্বামী বসে গিয়েছিল, ফিলিং স্যাড মানে দুঃখিত অনুভব করে, এখানে ফিলিং ওয়ার্ডটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ফিলিং স্যাড মানে দুঃখিত অনুভব করে। সে তো চেয়েছিল যে স্যামুয়েল স্যার যেন তাকে মারে, স্যামুয়েল স্যার তাকে প্রচুর বকাবকি করে, কিন্তু স্যামুয়েল স্যার তার সাথে খুবই ভালো ব্যবহার করলো, সে যদিও আধ ঘন্টা দেরি করে এসেছিল তবুও তাকে একটুও মারেনি, একটুও তার সাথে খারাপ ব্যবহার করেনি। এই জন্যে সে স্বামী দুঃখিত ছিল যে আমি তাহলে এই চিঠিটা কোন মুখে গিয়ে ধরাবো স্যার হেডমাস্টারকে, কারণ স্যার তো কোনো খারাপ কাজই করছে না। He had never met anyone as good as Samuel. সে কখনোই, he had never met মানে সে কখনোই এরকম কারোর সাথে তার সাক্ষাৎ হয়নি, anyone as good as Samuel, স্যামুয়েলের মতো এত ভালো মানুষের সাথে। মানে সে কোথায় আশা করে এসেছিল স্যামুয়েলকে খারাপ বানাবে, কিন্তু তার মতো ভালো মানুষ আগে কখনো সে দেখেনি। The teacher was inspecting the home lessons. টিচার এখন এবার হোমওয়ার্ক দেখছিলেন। তোমাদের যেমন টিচাররা বাড়ির কাজ দেয় যে এই পড়াগুলো বাড়ির থেকে লিখে আনবে বা পড়ে আসবে, সেরকম এবার খাতা দেখার পালা ছিল, যে টিচার খাতা দেখছে আর কি সবার। টু স্বামী থিঙ্কিং মানে স্বামী এবার ভেবেছিল, দিস ওয়াজ দ্য টাইম, এটাই সেই সময়, when স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, এটা থেকে কোশ্চেন আছে যে কোন সময় স্যামুয়েল সব থেকে বেশি রেগে যায়, জেনারেলি সাধারণত কোন সময় বেশি রেগে যায়, এইটা থেকে 2024-এ কোশ্চেন এসেছিল। টু স্বামীজ থিঙ্কিং মানে স্বামীর মতে, দিস ওয়াজ দ্য টাইম, এটাই হচ্ছে সেই সময়, স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যেই সময় স্যামুয়েল সব থেকে বেশি রেগে যায়। নোটবুকস উড বি ফ্লাঙ্ক অ্যাট ফেসেস মানে যে খাতাগুলো আছে সেগুলো হচ্ছে কি করে মাস্টার স্যামুয়েল স্যার এরকম মুড়ে ছাত্রদের মুখের উপর ফিকে দেয়। বয়েজ উড বি অ্যাবিউজড, ছেলেদেরকে মারধর করা হয় যখন খাতা দেখা হয়। কেন মানে বেত চালানো হয়, বেত দিয়ে মারা হয়।
মেড টু স্ট্যান্ড আপ অন বেঞ্চেস, মানে বেঞ্চের উপর কানে ধরে দাঁড় করানো, কানে ধরে নয়, এখানে বলছে মেড টু স্ট্যান্ড আপ, মানে এখানে বেঞ্চের উপর দাঁড় করানো হয়। মানে স্যামুয়েল যখন খাতা দেখে অন্যান্য দিন, তখন হচ্ছে যে জেনারেলি এরকম করে যে ছেলে মেয়েদের উপর খাতা ছুঁড়ে দেয়, তাদের দিকে বেদ দিয়ে মারামারি করে, তার দিকে প্রচুর মারধর করে, বেঞ্চের উপর দাঁড় করে দেয়। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টাল, কিন্তু আজকে স্যামুয়েল খুবই ভদ্র দেখাচ্ছিল, স্যামুয়েলকে খুবই ভদ্র দেখাচ্ছিল। তাহলে তোমরা মানে স্বামীর এবার কি মনে হবে যে ধুস, আমি কি ভেবে এসেছিলাম যে স্যামুয়েল আজকে বেশ এরকম মারধর করবে, তাহলে আমি খুশি খুশিতে চিঠিটা ধরাতে পারতাম হেডমাস্টারকে, কিন্তু আজকে তো স্যার পুরো চেঞ্জ হয়ে গেছে, রাইট? বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টাল, কিন্তু আজকে স্যামুয়েলকে দেখাচ্ছিল খুবই ভদ্র নম্র। হি পুশড অ্যাওয়ে দ্য ব্যাড বুকস, মানে সে যে খারাপ খাতাগুলো ছিল, যেগুলো যেই ছাত্রছাত্রীরা মানে খারাপ লিখে নিয়ে গেছে, তাদের খাতাগুলোকে এরকম মুড়ে মুখের উপর না ছুঁড়ে দিয়ে কি করছে আজকের দিনে, সে খাতাগুলোকে নিয়ে চুপচাপ সাইডে শুধু রেখে দিচ্ছে, আর কিছু করছে না। মানে স্বামীর এটা দেখে খুবই দুঃখ হচ্ছে যে আজকে স্যার এত কি করে ভালো হয়ে গেল। হি পুশড অ্যাওয়ে দ্য ব্যাড বুকস, মানে সে খারাপ খাতাগুলোকে সাইডে রেখে দিল, বা বইগুলোকে, হয়তো তাদের বইয়ে কোনো অ্যাক্টিভিটি দেওয়া ছিল, সেই বইগুলোকে সাইডে রেখে দিচ্ছিল। জাস্ট টাচড পিপল উইথ কেন, মানে অন্যদিন স্যামুয়েল স্যার কি করতো, বেদ দিয়ে প্রচুর মারধর করতো, কেন মানে বেদ, কিন্তু আজকে কি করছিল, শুধু জাস্ট বেদ দিয়ে গায়ে ঠেকাচ্ছিল, কিন্তু মারছিল না। নেভার মেড এনিওয়ান স্ট্যান্ড আপ ফর মোর দেন আ ফিউ মিনিটস, মানে কিছু মিনিটের বেশি কাউকে আর আজকে দাঁড় করাচ্ছেও না। স্বামীর টার্ন কেম, এবার স্বামীর পালা এসেছিল, মানে স্বামীর খাতা দেখা হবে। এবার সে বলছে বাকি জনকে তো মারছে না, যদি এবার আমাকে একটু মারে, আমি গিয়ে স্যারকে অন্তত হেডমাস্টারকে চিঠিটা দিতে পারবো। ওকে, স্বামীর টার্ন কেম, স্বামীর হচ্ছে এবার পালা এসেছিল। হি অলমোস্ট থ্যাঙ্কড গড ফর দ্য চান্স, সে প্রায় ভগবানকে এরকম ধন্যবাদ জানিয়েছিল যে ভগবান আমার কাছে এবার সেই সুযোগটা এসেছে, আমি তো পড়াশোনা করে আসিনি, তো এবার স্যার যদি আমাকে একবার মারে, দয়া করে যদি স্যার আমাকে একবার মারে, তাহলে আমি গিয়ে চিঠিটা অন্তত হেডমাস্টারকে ধরাতে পারবো বড় মুখ করে। ওকে, দেখো স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার হোমওয়ার্ক বা বাড়ির কাজ কোথায়? এই সেন্টেন্সটা 2024 সালে ন্যারেশন চেঞ্জ হিসেবে তোমাদের পরীক্ষায় মাধ্যমিকে এসেছিল। কি সেন্টেন্সটা ছিল যে স্যামুয়েল সেড স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, 2023 সালে এটা ন্যারেশন চেঞ্জ হিসেবে গ্রামার সেকশনে এসেছিল। ওকে, তো এটার ভয়ে ন্যারেশন চেঞ্জ তোমরা কি করতে পারো, স্যামুয়েল আস্কড স্বামীনাথন হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াজ। ওকে, এই রুলসটা আশা করি তোমরা গ্রামার সেকশনে শিখেছো যে এইটা কিভাবে এই ন্যারেশন চেঞ্জ হয়। তাহলে স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার হোমওয়ার্ক কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামীনাথন সেড। স্বামীনাথন কি বলেছিল? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করে আনিনি। তাহলে আই হ্যাভ নট ডান, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করিনি স্যার, স্বামীনাথন সেড, স্বামীনাথন বলেছিল। এই সেন্টেন্সটা ন্যারেশন চেঞ্জ আমরা যদি করি, এরকম হয়ে দাঁড়ায় যে স্বামী সেড দ্যাট হি হ্যাড নট ডান হিজ হোমওয়ার্ক। তোমরা জানো যে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট হয় এবং রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তখন রিপোর্টিং স্পিচটা পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ হয়ে যায়, রাইট? তো এই জন্য এখানে হয়েছে হ্যাড নট ডান, হ্যাভ নট ডান থেকে। তারপর দেখো স্যামুয়েল বলছে হোয়াই, কেন? হেডেক, স্যামুয়েল জিজ্ঞাসা করেছিল কেন পড়া হয়নি, হেডেকের জন্য, মাথা যন্ত্রণার জন্য? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, বসে পড়ো, স্যামুয়েল বলেছিল। তাহলে এটা যদি তোমরা ন্যারেশন চেঞ্জ করো কি হবে, যে এতটা শুধু যে স্যামুয়েল সেড সিট ডাউন, এটা হবে স্যামুয়েল অর্ডার্ড টু সিট ডাউন। ওকে, তাহলে স্যামুয়েল কি বলেছিল, যে ঠিক আছে পড়া করে আসনি, বসে পড়ো। মানে স্বামীর এটার কতটা দেখে দুঃখ হচ্ছে ভাবো, যে সে ভেবেছিল যে ভগবানকে ধন্যবাদ জানিয়েছিল যে আমার তো এবার পড়া ধরার পালা এসছে, এবার আমাকে অন্তত পড়া তো করে আসিনি, আমাকে যদি একটু একটু ধরে পিটে দেয় স্যার, তাহলে আমি গিয়ে বড় মুখ করে চিঠিটা নির্দ্বিধায় দিতে পারবো হেডমাস্টারকে। কিন্তু স্যামুয়েল স্যারের আজকে মুডই বদলে গেছে। স্যামুয়েল স্যার যখন দেখলো যে সে পড়া করেনি, তাকে বলে ঠিক আছে তুমি বসে পড়ো। মানে স্বামী খুবই কষ্ট পাচ্ছে, রাইট? এবার দেখো এইখানে যে তোমরা এতগুলো লাইন দেখতেছো, সব ব্লু কালার হাইলাইট করা আছে, এইগুলো তোমাদের অরিজিনাল যে টেক্সট বই 10-এর তাতে নেই, কিন্তু এটা আমি অরিজিনাল যে গল্প আছে সেখান থেকে নিয়ে এখানে অ্যাড করেছি, কারণ কি এই জিনিসগুলো খুবই মজাদার। তোমরা যদি এই পুরো গল্পটা পড়ো খুব মজা লাগবে। ওকে, আমি পুরোটা অরিজিনাল থেকে নিইনি, বাট কেটে কেটে ভালো ভালো জিনিসগুলো নিয়েছি। ওকে, তাহলে কি বললো, অল রাইট সিট ডাউন স্যামুয়েল সেড, স্যামুয়েল বললো যে ঠিক আছে এবার বসে পড়ো। এরপরে নেক্সট এবার চলো পড়ি। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লো। ওয়ান্ডারিং হোয়াট হ্যাড কাম ওভার স্যামুয়েল, এটা সে অবাক হয়ে যাচ্ছিল যে স্যামুয়েলের হলোটা কি। দ্য পিরিয়ড কেম টু অ্যান এন্ড, মানে পিরিয়ডটা শেষ হয়ে এসেছিল। পিরিয়ড মানে প্রথম যে পিরিয়ডটা ছিল ওটা প্রায় শেষের পথে ছিল। স্বামী ফেল্ট ডিজোলেট, স্বামী নিরানন্দ বা হতাশ অনুভব করছিল, যে স্বামী খুব হতাশ হয়ে পড়েছিল বা নিরানন্দ ছিল, আনন্দ সে একটু পাচ্ছিল না যে ক্লাসটা শেষ হয়ে গেল, কিন্তু স্বামীনাথন তো কিছুই বললো না, আমি কোন মুখে গিয়ে এই চিঠিটা হেডমাস্টারকে ধরাবো। ওকে,
দ্য লাস্ট পিরিয়ড ফর দ্য ডে ওয়াজ এগেন টেকেন বাই স্যামুয়েল, মানে শেষ যে পিরিয়ড যেটা ছিল ফর দ্য ডে মানে ওই দিনের, ওয়াজ এগেন টেকেন বাই স্যামুয়েল, আবার স্যামুয়েলই ওই ক্লাসটা নিত। হি কেম দিস টাইম টু টিচ দেম ইন্ডিয়ান হিস্ট্রি, সে এবার এসেছিল মানে কি পড়াতে, শেষ পিরিয়ডে পুরো ইন্ডিয়ান হিস্ট্রি মানে ভারতীয় ইতিহাস পড়াতে এসেছিল। দেখো একই টিচার প্রথমে পড়াচ্ছিলেন অ্যারিথমেটিক মানে ম্যাথমেটিক্স, এখন এবার পড়াবেন ইন্ডিয়ান হিস্ট্রি, তাহলে টিচার আমাদের ট্যালেন্টেড আছেন। ওকে, হি কেম দিস টাইম, সে এবার এসেছিল টু টিচ দেম ইন্ডিয়ান হিস্ট্রি, তাদের দিকে ভারতীয় ইতিহাস পড়াতে এসেছিলেন। দ্য পিরিয়ড বিগান অ্যাট 3:45, এই যে শেষ পিরিয়ড যেটা তোমরা জানো যে তোমাদের স্কুলের যে যখন ছুটি হয় সেটা জেনারেলি 4:30 হয়। দ্য পিরিয়ড বিগান মানে শেষ পিরিয়ড যেটা পুরো সেটা শুরু হয়েছিল 3:45-এ, 3:45 থেকে 4:30 মানে তাহলে পুরো 45 মিনিট হচ্ছে, রাইট? তাহলে 45 মিনিটের ক্লাস, এ পাশে 15 মিনিট আর সে পাশে 30 মিনিট, 45 মিনিট। অ্যান্ড এন্ডেড অ্যাট 4:30, এবং শেষ হওয়ার কথা ছিল 4:30-তে। স্বামীনাথন হ্যাড স্যাট থ্রু দ্য প্রিভিয়াস পিরিয়ড থিঙ্কিং অ্যাকুইটলি, মানে পুরো আগের যে পিরিয়ড থেকে স্বামীনাথন গভীর চিন্তা করছিল, মানে তীব্রভাবে চিন্তা করছিল যে কিভাবে কি কাজ করা যায়, যে স্যামুয়েল স্যার আবার তো একবার ক্লাসে আসবেন ইতিহাস পড়াতে, তো তখন কি এমন করা যায় যে স্যামুয়েল স্যার রেগে আমাকে অন্তত যেন একটু পেটাপিটি করে দেয়, তাহলে আমি কি চিঠিটা দিতে পারবো। ওকে, হি কুড নট ডিভাইস এনি মিনস অফ প্রভোকিং স্যামুয়েলস, সে হচ্ছে কোনো ডিভাইস মানে কল্পনা, সে কোনো কল্পনাই তার মাথায় আসছিল না, আর মিনস মানে উপায়, মানে কোনো উপায় তার মাথায় আসছিল না প্রভোকিং স্যামুয়েল মানে স্যামুয়েলকে জ্বালাতন করার জন্য বা ভড়কে দেওয়া, যেটাকে বলে যে স্যামুয়েলকে রাগিয়ে দেওয়ার জন্য কোনো উপায় তার মাথায় এসছিল না, যে কি করলে স্যামুয়েল আমাকে একটু পিটবে আর কি। When the clock struck 4, স্বামী felt desolate, যখন ঘড়িতে 4টা বাজলো অর্থাৎ শেষ পিরিয়ড 15 মিনিট যখন কেটে গেল, তখন স্বামী ফেল্ট ডেসপারেট মানে কি জানো তো, মরিয়া হয়ে যাওয়া, মানে আমি একটা কোনো কিছু পাওয়ার জন্য বা করার জন্য ডেসপারেট হয়ে গেছি, মানে মরিয়া হয়ে গেছি যে আমাকে করতেই হবে, এবার না করলে কি হবে, হায় হায়। তো এইরকম যখন অবস্থা হয়, দেখো যখন হচ্ছে শেষ পিরিয়ড 15 মিনিট কেটে গেল, তখন সে ভাবলো আর হাতে মাত্র 30 মিনিট, এই 30 মিনিটের মধ্যে কিছু না করতে হলে আমার ভাগ্যে দুঃখ আছে, কারণ চিঠিটা যদি আমি হেডমাস্টারকে না দিয়ে যাই বাড়িতে বাবা গিয়ে পিটবে, আর যদি হেডমাস্টারকে দিয়ে দেই তখন হেডমাস্টার আর টিচার সবাই মিলে আমাকে পিটবে, কারণ হচ্ছে কি যে স্যামুয়েল স্যার এত ভালো স্যার, সে এরকম কাজ কিভাবে করতে পারে, কেউ এরকম কমপ্লেন করেনি, তুমি কিভাবে করলে, তাহলে হেডমাস্টার নিজেই পিটবে, তাহলে সে দুদিকেই ফেঁসে গেছে যে এখন কি করা যায়, এই আধ ঘন্টার মধ্যে স্যামুয়েল মাস্টার যেন আমাকে একটু হলেও পিটে দেয়, তাহলে আমার দিনটাই ভালো হয়ে যাবে, তাহলে সে মার খাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে এখন। দেখো half an hour more Samuel was reading the red text, the portion of describing Vasco da Gama's arrival in India। দেখো আর মাত্র আধ ঘন্টা বাকি ছিল, এই সময় স্যামুয়েল স্যার কোন পোর্শনটা পড়াচ্ছিলেন, যে ভাস্কো দা গামা যিনি একজন পর্তুগিজ নাবিক ছিলেন, তার যে অ্যারাইভাল মানে সে কিভাবে ভারতে এসেছিলেন সেই জায়গাটা তিনি পড়াচ্ছিলেন ইন্ডিয়ান হিস্ট্রিতে। দ্য বয়েজ লিসেন্ড ইন হাফ ল্যাঙ্গুয়েজ, মানে ছেলেমেয়েরা শেষ পিরিয়ডে তোমরা জানো যে ছেলে মেয়েদের সেরকম ইন্টারেস্ট থাকে না পড়া মন দিয়ে শোনা, তাই তারা মানে অর্ধেক মনস্ক হয়ে শুনছিল, মানে অন্য মনস্ক হয়ে যা শুনতে হয় শুনতেছে, এরকম বেশি মনোযোগ নেই আর কি। এই জায়গাটা আমি একটু তোমাদেরকে ম্যাপের সাহায্যে ভাস্কো দা গামা এবং কলম্বাসের ব্যাপারে দেখাবো, কিন্তু আগে একটু পড়ো এটা। স্বামী সাডেনলি আস্কড অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, স্বামী হঠাৎ করে জোর গলায় জিজ্ঞাসা করে উঠল, হোয়াই ডিড নট কলম্বাস কেম টু ইন্ডিয়া স্যার, কলম্বাস কেন ভারতে আসেনি স্যার। এবার তোমাদেরকে একটু কলম্বাস এবং ভাস্কো দা গামার ব্যাপারে বলতে চাই। দেখো ভাস্কো দা গামা ইনি হচ্ছেন যে পর্তুগিজ নাবিক, ইনি এসেছিলেন 1498 খ্রিস্টাব্দে, ওকে, ভারতে এসেছিলেন। এবং ক্রিস্টোফার কলম্বাস ইনি হচ্ছেন একজন ইতালির বাসিন্দা, কিন্তু ইনি স্পেনের হয়ে কাজ করতেন। ইনি হচ্ছে যে ছিলেন একজন স্প্যানিশ নাবিক, যিনি হচ্ছেন যে এই ম্যাপে দেখাচ্ছি, দেখো এটা ওয়ার্ল্ডের ম্যাপ, তোমরা সবাই জানো। এই ম্যাপে তোমরা দেখো যে এ হামারা প্যারা ভারত হ্যাঁ, ওকে। তো এখানে হচ্ছে স্পেন দেশ আছে, এটা ইটালি বা ইতালি, আর এটা হচ্ছে যে পর্তুগাল, যেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেই দেশের হয়ে খেলেন। তো এটা হচ্ছে পর্তুগাল, এইটা হচ্ছে স্পেন, আর এটা ইতালি, আর এটা আমাদের ইন্ডিয়া, আর এইটা হচ্ছে আমেরিকা, এই যে অংশটা আমেরিকা, এটা উত্তর আমেরিকা, আর এটা পুরো দক্ষিণ আমেরিকা, ওকে। এবার দেখো এইখানে যে প্রথমে 1900, আমি তারিখটা লিখে দিচ্ছি এখানে, সরি 1900 বলছি, 1492 খ্রিস্টাব্দে 1492 খ্রিস্টাব্দে
ক্রিস্টোফার কলম্বাস নামের একজন ব্যক্তি যিনি হচ্ছে ইতালির বাসিন্দা, কিন্তু আসলে তিনি কাজ করতেন স্পেনের হয়ে তার কাজ কি ছিল যে ব্যবসা বাণিজ্যের জন্য পথ খোঁজা, কারণ তারা হচ্ছে যে অনেক মালপত্র চাইতো আর কি, ব্যবসা বাণিজ্য করতে চাইতো, বড়লোক হতে চাইতো, এবং তারা কি করতো এই ভারত থেকে মশলাপাতি নিয়ে গিয়ে অন্যান্য জায়গাতে ছড়াতো ওকে, রাইট, অন্যান্য জায়গাতে বিক্রি করতো, তাতে তাদের অনেক প্রফিট হতো। কিন্তু এই পথ দিয়ে যাওয়া আসার জন্য তখন অটোমান টার্কি আমরা বাংলায় বলি তুর্কি সাম্রাজ্য, সে যাই হোক, অটোমান যে তুর্কি সাম্রাজ্য ছিল তারা এদের দিকে বাধা দিত এবং প্রচুর পরিমাণে ট্যাক্স নিত, মাঝে মাঝে রাস্তা বন্ধ করে দিত। এই গন্ডগোলের জন্য তারা খুঁজছিল একটা কি সমুদ্রের পথের রাস্তা, ওকে, তারা এই যে সমুদ্র পথে এইখান দিয়ে তারা যাওয়া আসার চেষ্টা করেছিল, রাইট। তো এখান দিয়ে পুরো শুরু হয়ে এখান দিয়ে এরকম আসতে চাইতো, তাহলে কি এই অটোমান এম্পায়ার যে তাদের দিকে আটকাতো, তাহলে আর আটকাতে পারতো না। এই পথের খোঁজে ক্রিস্টোফার কলম্বাস কি করেছিল, এই স্পেন থেকে যাত্রা শুরু করে আসতে চেয়েছিল এই রাস্তা ধরে এই ভারতে, কিন্তু তিনি পৌঁছে গিয়েছিলেন ভেসে ভেসে এই জায়গাতে, ওকে, এই আমেরিকাতে পৌঁছে গিয়েছিলেন। এবং তিনি তখন হচ্ছে ইউরোপের যারা লোক ছিল তারা অ্যাকচুয়ালি কেউ জানতোই না যে এইখানে হচ্ছে যে এত বড় জায়গা আছে বলে। তাই বলা হয় যে ক্রিস্টোফার কলম্বাস হচ্ছে প্রথম ইউরোপিয়ান যিনি আমেরিকা আবিষ্কার করেছিলেন। আমেরিকা এই নয় যে খুঁজে পেয়েছিলেন, আমেরিকাতে আগে থেকেই অনেক জনজাতিরা থাকতো, কিন্তু সেটা ইউরোপের লোকেদের কাছে অজানা ছিল, ওকে। তাহলে ক্রিস্টোফার কলম্বাস ভারতে আসার জন্য মানে আসতে চেয়েছিলেন, কিন্তু পৌঁছে গিয়েছিলেন এখানে কত সালে, 1492 সালে। কিন্তু ভাস্কো দা গামা যিনি হচ্ছে পর্তুগিজ একজন নাবিক ছিলেন, সেও একই কারণে মশলাপাতি এবং ব্যবসা বাণিজ্য হিসাবের জন্য ভারতে আসতে চেয়েছিলেন। তিনি এই পথ ধরে প্রথমবার ভারতে এসেছিলেন সমুদ্রপথে। তাহলে সমুদ্রপথে প্রথম ইউরোপিয়ান ভাস্কো দা গামা ভারতে পৌঁছেছিলেন, যিনি একজন পর্তুগিজ নাবিক ছিলেন। এটা কত খ্রিস্টাব্দে, 6 বছর পরে মাত্র তিনি ভাস্কো দা গামা এসেছিলেন 1498 খ্রিস্টাব্দে, ওকে। তাহলে প্রথম যিনি এসেছিলেন ভারতে ইউরোপ থেকে তিনি হচ্ছেন ভাস্কো দা গামা পর্তুগিজ থেকে, আর ক্রিস্টোফার কলম্বাস চলে গেছিলেন আমেরিকাতে। এই জায়গাটাই এখানে তিনি পড়াচ্ছিলেন স্যামুয়েল স্যার। দেখো এবার স্যামুয়েল স্যার পড়াচ্ছিলেন যে ভাস্কো দা গামা প্রথম কিভাবে ভারতে পৌঁছেছিলেন। স্বামী সাডেনলি আস্কড, দেখো স্বামী হচ্ছে হঠাৎ করে জোর গলায় জিজ্ঞাসা করলো, স্যার হোয়াই ডিড নট কলম্বাস কাম টু ইন্ডিয়া, কলম্বাস কেন ভারতে আসেননি, মানে কেন আসতে পারেনি, এটা জিজ্ঞাসা করতে আছে। মানে এটা একটা ইরেলিভেন্ট কোশ্চেন, অপ্রাসঙ্গিক, কারণ তিনি পড়াচ্ছেন ভাস্কো দা গামা, কিন্তু সে প্রশ্ন জিজ্ঞাসা করছে কলম্বাস, কারণ ইচ্ছা করে সে দুষ্টামি করার চেষ্টা করছে যাতে তাকে এসে স্যার একটু পিটে দেয়, তাহলে সে চিঠিটা গিয়ে দিতে পারবে। হি লস্ট হিজ ওয়ে, স্যার কি বলেছিল, স্যার তবুও শান্ত মাথায় উত্তর দিয়েছিল যে হি লস্ট হিজ ওয়ে, সে তার রাস্তা হারিয়ে ফেলেছিল, ওকে। আমি যেরকমটা বললাম যে ক্রিস্টোফার কলম্বাস তার রাস্তা হারিয়ে ফেলে এতে চলে গেছে, রাস্তা হারিয়ে ফেলে মানে সে বুঝতে পারেনি সমুদ্রে তো চারিদিকে জল, সে চলে গেছে আমেরিকাতে। তাই স্যামুয়েল স্যার বলছেন যে হি লস্ট হিজ ওয়ে, সে তার রাস্তা হারিয়ে ফেলেছিল। তখন স্বামী বলছে যে আই ক্যানট বিলিভ ইট, আমি আর এটা বিশ্বাসই হচ্ছে না, ইট ইজ আনবিলিভেবল স্যার, এটা অবিশ্বাসনীয়, এটা অবিশ্বাস্য স্যার। হোয়াই, স্যামুয়েল বলছে কেন? তখন স্বামী বলছে সাচ এ গ্রেট ম্যান, মানে এরকম একটা মহান ব্যক্তি, উড হি হ্যাভ নট নো দা ওয়ে, মানে সে কি রাস্তা জানবে না, মানে এরকম করে দুষ্টামি করেছে যাতে তাকে স্যার এসে একটু পিটে দেয়। সে তাহলে কি বলছে যে এত একটা মহান ব্যক্তি সে কি রাস্তা জানবে না, সে রাস্তা হারিয়ে ফেলবে, এটা একটা কথা হলো? আমার এটা বিশ্বাসই হচ্ছে না, ওকে। তারপরে ডোন্ট সাউট, স্যামুয়েল স্যার বলছেন যে মোটেও চিৎকার করবে না। আই ক্যান হিয়ার ইউ কোয়াইট ওয়েল, আমি তোমাকে ভালোভাবে শুনতে পাচ্ছি, তুমি এত জোরে কেন চিৎকার করে করে বলছো? তারপরে স্বামী বলছে আই এম নট সাউটিং স্যার, আমি জোরে কথা মোটেই বলছি না স্যার, দিস ইজ মাই অর্ডিনারি ভয়েস, এটাই আমার সাধারণ গলা, হুইচ গড হ্যাজ গিভেন মি, যেটা আমাকে ভগবান দিয়েছে। মানে স্বামী বলছে যে এইরকম গলায় আমাকে ভগবান দিয়েছে, আমি কি বা করতে পারি, আমার এটা সাধারণ গলায়। স্যামুয়েল তখন বলছে শাট আপ, সিট ডাউন। স্যামুয়েল স্যার তখন বলছেন যে একদম চুপ করো, তুমি চুপচাপ বসে পড়ো। স্বামীনাথন স্যাট ডাউন, স্বামীনাথন বসে পড়লো। ফিলিং স্লাইটলি হ্যাপি অ্যাট হিজ সাকসেস, মানে স্বামীনাথন ভাবছে যে একটু হলেও আমি মানে সাকসেসফুল হয়েছি, মানে আমি একটু হলেও সফলতা পেয়েছি, কারণ স্যামুয়েল স্যার আমাকে বকেছে, রাইট, কারণ সে চেয়েছিল তাকে প্রচুর যাতে মারে, কিন্তু একটু হলেও তো বকেছে, এবার চিঠিটা দিলেও দেওয়া যেতে পারে, যে গিয়ে হেডমাস্টারকে বলবে যে আমি হচ্ছে কোশ্চেন করছিলাম কিন্তু স্যার আমাকে বকেছে একটু, ওকে। কিন্তু সে হাল ছাড়েনি, আরো একটু উপরে যেতে যাচ্ছিল। His next chance occurred when Shankar of the first bench got up and asked, "Sir, was Vasco da Gama the very first person to come India?" যখন ফার্স্ট বেঞ্চের শঙ্কর নামের একটা ছেলে স্যারকে জিজ্ঞাসা করেছিল যে স্যার ভাস্কো দা গামা কি প্রথম ব্যক্তি ছিলেন যে হচ্ছে যে ভারতে এসেছিলেন, তাহলে রিপ্লাই কার দেওয়ার কথা? টিচারের। কিন্তু দেখো বলছে বিফোর টিচার কুড আনসার, মানে শিক্ষক মহাশয় উত্তর দেওয়ার আগেই স্বামী সাউটেড ফ্রম দ্য ব্যাক বেঞ্চ, স্বামী হচ্ছে পিছন বেঞ্চ থেকে জোরে চিৎকার করে বলল দ্যাটস হোয়াট দে সে, যে এটাই তারা বলে।
মানে এটাই সবাই বলে যে ভাস্কো দা গামা প্রথমে এসেছিল। তাহলে স্যামুয়েল উত্তর দেওয়ার আগেই স্বামী পিছন বেঞ্চ থেকে উঠে জোর গলায় উত্তর দিচ্ছে শঙ্করকে, যে এটাই তো তারা বলে। দ্য টিচার অ্যান্ড অল দ্য বয়েজ লুকড অ্যাট স্বামী। স্বামী এবং টিচার মানে স্যামুয়েল এবং সমস্ত ছেলে স্বামীর দিকে সবাই তাকিয়েছিল। সবাই ভাবছে যে কি পাগল টাগল হয়ে গেছে, মানে শঙ্কর তো স্যারকে জিজ্ঞাসা করলো ও পিছন বেঞ্চ থেকে কেন চিৎকার করছে। দ্য টিচার ওয়াজ পাজলড বাই স্বামীজ অবস্ট্রিউসিভ বিহেভিয়ার টুডে। মানে এবার শিক্ষক মহাশয় অবাক হয়ে গেছিল স্বামীর এইরকম ব্যবহার দেখে। স্বামীনাথন ইউ আর শাউটিং এগেন। স্বামীনাথন তুমি কিন্তু আবার চিৎকার করছো। আই এম নট শাউটিং স্যার, আমি চিৎকার করছি না স্যার। হাউ ক্যান আই হেল্প মাই ভয়েস, আমি কি বা করতে পারি আমার গলার সাথে। গিভেন বাই গড, মানে যেটা আমাকে ভগবান দিয়েছে, আমাকে ভগবান যে গলাটা দিয়েছে আমি সেটার সাথে কি বা করতে পারি। দ্য স্কুল ক্লক স্টার্ট আ কোয়ার্টার আওয়ার। আ কোয়ার্টার আওয়ার, এ আওয়ার মানে 1 ঘন্টা, আর কোয়ার্টার মানে 15 মিনিট। 4 ভাগের 1 ভাগকে কোয়ার্টার বলা হয়। তো এখানে তোমরা জানো যে 1 ঘন্টা 4 ভাগের 1 ভাগ মানে 15 মিনিট। তো যখন 4টা বেজে 15 মিনিট হয়ে গিয়েছিল তখন হচ্ছে গিয়েছিল স্বামী ফেল্ট, স্বামী অনুভব করছিল হি মাস্ট ডু সামথিং ড্রাস্টিক ইন 15 মিনিটস। মানে আর মাত্র 15 মিনিট বাকি আছে, 4:30টাতে ছুটি, এখন বেজে গেছে 4:15। সে ভাবছে যে আমাকে আর এই 15 মিনিটে কিছু তো একটা করতেই হবে যাতে স্যার আমাকে একটু পিটে দেয়। স্যার আমাকে যদি একটু মারে তাহলে আমাকে নির্দ্বিধায় হেডমাস্টারকে চিঠিটা দিতে পারবো। স্যামুয়েল হ্যাড নো ডাউট scolded and at him and snubbled him। মানে স্যামুয়েল হ্যাড নো ডাউট, স্যামুয়েলের মানে স্যামুয়েল কোনো ডাউটই নেই। স্বামী ভাবতেছে যে স্যামুয়েল স্যার আমাকে একটু হলে চোখ তো রাঙিয়েছে এবং একটু ধমকও দিয়েছে, এটা বাট দিস ওয়াজ হার্ডলি অ্যাডিকুয়েট, কিন্তু এটা যথেষ্ট নয়। স্বামী নিজে নিজে ভাবতেছে স্যার আমাকে একটু চোখ রাঙিয়েছে, একটু বকাবকিও করেছে, কিন্তু এটা যথেষ্ট নয় যেই চিঠিতে যত কড়া কড়া শব্দগুলো লেখা আছে স্যারের নামে। ওকে, এই তাহলে আরো কিছু যদি বড় কিছু স্যার করে তখনই এই চিঠিটা আমি দিতে পারবো। স্বামী স্বামী অনুভব করেছিল দ্যাট উইথ আ লিটল মোর এফোর্ট, মানে আর একটু প্রচেষ্টা করলেই স্যামুয়েল কুড বি মেড টু ডিজার্ভ ডিসমাল অ্যান্ড ইমপ্রিজনমেন্ট। মানে সে স্বামী এবার ভাবছে যে আমি যদি আরেকটু বিদ্রামি করে নেই তাহলে স্যামুয়েল আমাকে এসে মারবে, আর তখন যদি আমি গিয়ে চিঠিটা হেডমাস্টারকে দিয়ে দেই স্যামুয়েল স্যারের চাকরি যাবে এবং স্যারকে জেলেও পুরে দেবে। দেখো ডিসমিস একটা ওয়ার্ড তোমরা শুনেছো, ডিসমিস মানে হচ্ছে অপসারণ করা, ভার্ব। সেখান থেকেই একটা নাউন এসেছে ডিসমিসাল। ডিসমিসাল মানে অপসারণ। তো স্বামী নিজে নিজেই ভাবছে যে আমি যদি আরেকটু প্রচেষ্টা করি স্যামুয়েল স্যার কিছু না কিছু একটা আমাকে করবে, আমাকে জোর পিটাপিটি করবে, তখন আমি যদি চিঠিটা গিয়ে হেডমাস্টারকে দিয়ে দিই তখন স্যারকে বাদ দিয়ে দেওয়া হবে চাকরি থেকে এবং স্যারকে জেলে পুরে দেওয়া হবে। দ্য টিচার কেম টু দ্য এন্ড অফ দ্য সেকশন ইন দ্য টেক্সট বুক। মানে টেক্সট বই শেষের দিকে টিচার এবার চলে এসেছিল। অ্যান্ড স্টপ, এবং থেমে গিয়েছিল। হি প্রপোজড টু spend the remaining few minutes putting question on to the boys। মানে এবার টিচার বইটা পড়ার পরে, মানে টেক্সটটা পড়ানোর পরে সে এবার বইটাকে সে প্রপোজ মানে সে প্রস্তাব দিয়েছিল শেষ কিছু মিনিট ছেলেদেরকে প্রশ্ন ধরার। মানে যেরকম হচ্ছে টিচাররা পড়ানোর পরে বলে যে এবার তোরা সবাই বইটা গুছিয়ে নেয় ব্যাগে, আমি এবার এখান থেকে কিছু প্রশ্ন ধরবো, সেরকমই করছিল। হি অর্ডার দ্য হোল ক্লাস টু পুট অ্যাওয়ে দেয়ার বুকস। সে গোটা ক্লাসকে অর্ডার দিল, মানে আদেশ করলো যে তোমরা সবাই তোমাদের বই দূরে রেখে দাও। অ্যান্ড আস্কড সামওয়ান ইন দ্য সেকেন্ড রো, এবং দ্বিতীয় বেঞ্চের একজনকে জিজ্ঞাসা করেছিল হোয়াট ইজ দ্য ডেট অফ ভাস্কো দা গামাস অ্যারাইভাল ইন ইন্ডিয়া। ভাস্কো দা গামা কত তারিখে ভারতে পৌঁছেছিলেন। আমি বলেছিলাম যে 1498 খ্রিস্টাব্দে ভারতে পৌঁছেছিলেন। স্বামীনাথন শুট আপ অ্যান্ড স্ক্রিচড, মানে স্বামীনাথন দাঁড়ালো এবং জোর গলায় চিৎকার করে বলল 1648, মানে 1648 খ্রিস্টাব্দ। দেখো এসেছিল 1498, কিন্তু স্বামীনাথন জেনে শুনে ভুলভাল বলছে, তাও আবার জোর গলায়। ডিসেম্বর 20 ডিসেম্বর 1648 খ্রিস্টাব্দে এসেছিল। এটা কে বলছে? স্বামী বলছে, কিন্তু সে নিজেও জানে যেটা ভুল বলতেছে। সে তবুও জোর গলায় কেন বলছে? যাতে স্যার এসে তাকে পিটে। তখন বলছে টিচার বলছে ইউ নিড নট শাউট, তোমার চিৎকার করার প্রয়োজন নেই। সেড দ্য টিচার, শিক্ষক মহাশয় বললেন। হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল হ্যাজ ইউর হেডেক মেড ইউ ম্যাড, মানে তখন স্যামুয়েল স্যার জিজ্ঞাসা করছেন স্বামীকে যে তোমার মাথা যন্ত্রণা কি তোমাকে পাগল করে দিয়েছে, মানে তুমি কি মাথা যন্ত্রণার জন্য পাগল হয়ে গেছো একবার, এরকম আজকে ব্যবহার করছো। আই হ্যাভ নো হেডেক্স নাও স্যার, আমার এখন কোনো মাথা যন্ত্রণা নেই আর স্যার। এটা কে বলছে? তাহলে স্বামী বলছে। সিট ডাউন ইউ ইডিয়ট, তুমি বসে পড়ো। স্বামী থ্রিল্ড, স্বামী হচ্ছে থ্রিল, মানে থ্রিল মানে কি জানো? শরীরের মধ্যে দিয়ে ঠান্ডা প্রবাহ বয়ে যাওয়া, মানে একটা কম্পন আসা, রোমাঞ্চিত হয়ে যাওয়া। এখানে আমি লিখে দিয়েছি যে রোমাঞ্চিত হয়ে যাওয়া। স্বামী এই কথাটা শুনি যে স্যার আমাকে ইডিয়ট বলেছে, তাইলে আমি যদি এবার চিঠিটাকে দিয়ে দিই, একটা তো মানে একবার প্রথমে চোখ রাঙিয়েছে, তারপর ধমক দিয়েছে, এবার ইডিয়ট বললো, মানে আস্তে আস্তে আমার তাহলে আমি সাকসেসফুল হচ্ছি, আমি সফল হচ্ছি আমার কাজে।
তাহলে বলছে যে স্বামী থ্রিল্ড, মানে স্বামী এবার রোমাঞ্চিত হয়ে গিয়েছিল অ্যাট বিইং কল্ড অ্যান ইডিয়ট, মানে তাকে যে স্যামুয়েল ইডিয়ট নামে বলে ইডিয়ট বলে ডেকেছিল তাতে সে খুবই খুশি হয়েছিল। তোমাদেরকে যদি তোমাদের স্যার এরকম বলে দেয় ইউ ইডিয়ট, তোমরা দুঃখ পাবে, বাট তাকে যখন ইডিয়ট বলে সে খুশি হলো, কারণ কি সে চিঠিটা গিয়ে হেডমাস্টারকে তাহলে দিতে পারবে। ইফ ইউ গেট আপ এগেন, তুমি যদি আরেকবার দাঁড়াও, আই উইল ক্যান ইউ, আমি তোমাকে বেদ দিয়ে মারামারি করবো, সেড দ্য টিচার, শিক্ষক মহাশয় বললেন। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লো, ফিলিং হ্যাপি অ্যাট দ্য প্রমিস, মানে এই যে স্যার তাকে একটা প্রমিস করলো যে তুমি যদি আরেকবার দাঁড়াও তোমাকে আমি বেদ দিয়ে প্রচুর পিটাপিটি করবো, সে এতই খুশি হয়ে গেল যে স্যার আমাকে মারবে বলেছে, তাহলে আমি আরেকবার বিদ্রামি করি, আমি আরেকবার দুষ্টামি করি, ওকে আমাকে স্যার মারবে, আমাকে তাহলে স্যার যদি মেরে দেয় আমি চিঠিটাকে হেডমাস্টারকে দিতে পারবো। এইটা ভেবেই সে তার মনে অনেক খুশি হয়ে গেল যে স্যার আমাকে মারবে বলেছে। ওকে, দ্য টিচার দেন আস্কড, শিক্ষক মহাশয় তারপর জিজ্ঞাসা করেছিলেন, আই এম গোয়িং টু পুট আ ফিউ কোশ্চেন্স অন মুঘল পিরিয়ড, আমি আবার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চলেছি মুঘল পিরিয়ডের সম্পর্কে। অ্যামং দ্য মুঘল এম্পায়ার্স, মানে মুঘল যে সম্রাটরা ছিলেন, হুম উড ইউ কল দ্য গ্রেটেস্ট, দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড হুম ইউ মোস্ট রিলিজিয়াস এম্পায়ার, মানে কাকে তোমরা সবথেকে মহান, কাকে তোমরা সবথেকে শক্তিশালী এবং কাকে তোমরা সবথেকে ধার্মিক রাজা হিসাবে মানো, সম্রাট হিসাবে মানো। স্বামী গট আপ, স্বামী দাঁড়িয়েছিল, আবার স্বামী ইচ্ছা করে দাঁড়িয়েছে, সে জানে যে তাকে সে দাঁড়ালে টিচার তাকে মারবে, তবুও সে ইচ্ছা করে দাঁড়িয়েছে। অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ সিন, মানে যখনই তাকে শিক্ষক দেখেছিল, দ্য টিচার সেড এমফ্যাটিক্যালি, মানে টিচার জোর গলায় ভারী গলায় বলেছিল, সিট ডাউন, বসে পড় তুই, আই ওয়ান্ট টু আনসার স্যার, স্বামী বলছে স্যার আমি উত্তর দিতে চাই, সিট ডাউন, টিচার বলছে বসে পড় তুই, স্বামী বলছে নো স্যার আই ওয়ান্ট টু আনসার, স্বামী বলছে না স্যার আমি উত্তর দিতে চাই। তখন স্যামুয়েল স্যার বলছেন, হোয়াট ডিড আই সে, আমি কি বলেছিলাম, আই উড ডু ইফ ইউ গট আপ এগেন, আমি সেটাই করব যেটা আমি বলেছিলাম। স্যামুয়েল বলছে যে আমি তোকে যে বেদ দিয়ে মারবো বলেছিলাম, আমি কিন্তু এবার সত্যি সত্যি সেটা মারবো তোকে, যদি তুই মানে যদি না বুঝিস। স্বামী তো আসলে সেটাই চায় যে তাকে যাতে মারে। ইউ সেড, স্বামী তখন নিজে থেকে বলছে, ইউ সেড ইউ উড কেন মি, আপনি আমাকে বলেছিলেন যে আমাকে বেদ দিয়ে মারামারি করবেন, মানে স্যারের মুখের পরে বলছে যে আপনি বলেছিলেন যে আমাকে বেদ দিয়ে মারবেন। তখন টিচার বলছে অল রাইট কাম হিয়ার, ঠিক আছে তুই এখানে আয়। তখন স্বামীনাথন লেফট হিজ সিট জয়ফুলি, স্বামীনাথন তার বেঞ্চ মানে বসার যে জায়গা সেখান থেকে আনন্দের সাথে উঠে গিয়েছিল যে আজ এবার আমি মার খাবো। মানে তোমাদেরকে যদি টিচার বলে যে আমি তোকে মারবো চলে, তোমরা হচ্ছে প্রচুর ভয় পেয়ে যাবে, কিন্তু সে আনন্দের সাথে সিট থেকে উঠে যাচ্ছে যে আমাকে এবার স্যার মারবে, তাহলে আমি গিয়ে মানে চিঠিটা দিতে পারবো। দ্য টিচার টুক আউট হিজ কেন ফ্রম দ্য ড্রয়ার, টেবিলে যে ড্রয়ার থাকে সেখান থেকে ছড়িটা বের করলো, অ্যান্ড শাউটেড অ্যাংগ্রিলি, এবং জোরে চিৎকার করলো, ওপেন ইউর হ্যান্ড, তোর হাতটা খোল, ইউ লিটল ডেভিল, ছোট শয়তান, ইউ হি রেস্ট 3 হোলসাম কাটস অন ইচ পাম, মানে পাম মানে হচ্ছে হাতের তালু, সে হাতের তালুতে 3টা করে পুরো দাগ করে দিল, মানে এমন মারলো যে 3টা করে দাগ হয়ে কেটে গেছে তার হাতে, মানে এই হাতে 3টা এই হাতে 3টা করে কেটে গেছে, 6টা হলো টোটাল। দেখো বলছে যে পাম, স্বামী রিসিভড দেম উইথাউট ব্লেঞ্চিং, মানে স্বামী সেগুলোকে খুব খুশি খুশিতেই হাতে নিয়ে নিল, মানে স্বামী হচ্ছে যে ভাবতে যে আমি হাতে প্রসাদ পাচ্ছি, মানে ঠাকুরের প্রসাদ পাচ্ছি, যে এই আমি বরদান পাচ্ছি, এটা পেয়ে গেলে আমি গিয়ে চিঠিটা খুশি খুশিতে দিতে পারবো। ওকে, আফটার হাফ আ ডজন, মানে হাফ ডজন, 1 ডজন মানে 12টা, হাফ ডজন মানে 6টা, আফটার হাফ আ ডজন মানে 6টা মার খাওয়ার পরে টিচার আস্কড, টিচার জিজ্ঞাসা করেছিল, উইল দিস ডু ইউ ওয়ান্ট সাম মোর, উইল দিস ডু মানে এটাই যথেষ্ট, অর ডু ইউ ওয়ান্ট সাম মোর, না তুমি আরো কিছু চাও, আরো দুটো চাও। স্বামী মিয়ারলি হেল্ড আউট হিজ হ্যান্ড, স্বামী নিজে থেকে তার হাতটা তুলে দিল, এগেন মানে আবার, অ্যান্ড রিসিভড 2 মোর, এবং আরো 2টা নিজে মার খেয়ে নিল, মানে সে জোর করে করে মার খেতে যাচ্ছে যাতে সে চিঠিটা গিয়ে অন্তত হেডমাস্টারকে ধরাতে পারে। তারপরে এবার যে লাইনটা আছে এটা হাইলাইট করা নেই, মানে তোমাদের বই আছে, দেখো, when the bell rang for the last period at 4:30, যখন 4:30টার সময় ঘন্টা বাজলো, মানে স্কুলের ঘন্টা বাজলো শেষ পিরিয়ডের, স্বামী জাম্পড ডাউন ফ্রম দ্য প্ল্যাটফর্ম উইথ আ লাইট হার্ট, মানে প্ল্যাটফর্ম মানে যেখানে টিচার হচ্ছে দাঁড়িয়ে থাকেন, তোমরা জানো যে টিচারের যে জায়গা দাঁড়িয়ে থাকার জায়গা বা বসে থাকার জায়গা সেটা একটু মেজার থেকে উঁচুতে থাকে, যাতে তাকে টিচারকে সমস্ত স্টুডেন্টরা দেখতে পায়, তো সেইটাকে বলা হয় প্ল্যাটফর্ম। তো সেই প্ল্যাটফর্মে স্বামী দাঁড়িয়েছিল কারণ স্যামুয়েল স্যার তাকে ওখানে ছড়ি দিয়ে মারামারি করছিল। স্বামী জাম্পড ডাউন ফ্রম দ্য প্ল্যাটফর্ম, মানে সেই প্ল্যাটফর্ম থেকে স্বামী লাফ দিয়ে নেমে এলো, উইথ আ লাইট হার্ট, মানে হালকা হৃদয়ের সাথে। এতক্ষণ তার মনে অনেক রকম প্রশ্ন ছিল যে স্যামুয়েল স্যারকে কিভাবে আমি দোষারোপ করব, স্যামুয়েল স্যারকে কিভাবে করব, মানে তার মনটা ভারাক্রান্ত ছিল, কিন্তু এবার তার মনটা অনেক হালকা হয়ে গেল যে এবার আর কোনো টেনশন নেই, আমি এবার বিন্দাস, আমি গিয়ে নির্দ্বিধায় এই চিঠিটা হেডমাস্টারকে দিতে পারবো, কারণ কি স্যামুয়েল স্যার আমাকে মেরে দিয়েছে। ওকে, দো হিজ হ্যান্ডস ওয়ার স্মার্টিং, মানে যদিও তার হাতটা একটু জ্বালা জ্বালা করছিল, কিন্তু ঠিক আছে, এটা কোনো যায় আসে না, আমি চিঠিটা তো দিতে পারবো।
স্বামী পিকড আপ হিজ বুকস, স্বামী তুলে নিয়েছিল তার বইগুলো অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, এবং র্যান মানে দৌড়ে চলে গিয়েছিল টু দ্য হেডমাস্টার্স রুম মানে হেডমাস্টারের রুমের দিকে। হি ফাউন্ড দ্য রুম ওয়াজ লকড, সে দেখতে পেয়েছিল যে হেডমাস্টারের যে রুমটা সেটা বন্ধ ছিল। হি আস্কড দ্য পিয়ন, সে পিয়নকে জিজ্ঞাসা করেছিল, হি আস্কড দ্য পিয়ন হোয়ার ইজ দ্য হেডমাস্টার, হেডমাস্টার কোথায়? হোয়াই ডু ইউ ওয়ান্ট হিম, তুমি তাকে কেন চাও? মাই ফাদার হ্যাজ সেন্ট আ লেটার টু হিম, আমার বাবা একটা তার জন্য চিঠি পাঠিয়েছে। দ্য পিয়ন টোল্ড হিম, পিয়ন তখন তাকে বলল, দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ, হেডমাস্টার চলে গিয়েছে এক সপ্তাহের ছুটিতে। তাহলে পিয়ন তাকে কি বললো, মানে সে যখন পিয়নকে গিয়ে বললো যে আমার বাবা একটা চিঠি পাঠিয়েছে তাই আমার তাকে দরকার, তখন পিয়ন বললো যে সে তো হেডমাস্টার তো এক সপ্তাহের ছুটিতে চলে গিয়েছে। ইউ ক্যান গিভ দ্য লেটার টু দ্য অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, তুমি এই চিঠিটা তোমার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারকে দিয়ে যেতে পারো। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তোমাদের স্কুলে থেকে থাকবে, তোমরা জানো যে হেডমাস্টার যখন স্কুলে অনুপস্থিত থাকেন তখন পুরো স্কুলের পরিচালনা কার হাতে থাকে? অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের হাতে। তো তাই জন্য পিয়ন বললো যে হেডমাস্টার তো এক সপ্তাহের ছুটিতে চলে গেছে, তাই এখন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারই সব কাজ সামলাচ্ছেন, তো তুমি ওই চিঠিটা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারকে দিয়ে যেতে পারো। হি উইল বি হিয়ার নাও, সে এক্ষুনি এখানে চলে আসবে। হু ইজ হি, স্বামী জিজ্ঞাসা করছে পিয়নকে যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারটা কে? তখন পিয়ন বলছে ইউর টিচার স্যামুয়েল, তোমার শিক্ষক স্যামুয়েল। হি উইল বি হেয়ার ইন আ সেকেন্ড, কিছু সেকেন্ডের মধ্যেই সে এখানে চলে আসবে। ভাবো অবস্থা যে স্যামুয়েলকে তাকে চিঠি দিতে হবে কিসের জন্য? যে স্যামুয়েল তাকে মেরেছে। কি অবস্থা! স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন তো এক্ষুনি জায়গাটা ছেড়ে দৌড়ে পালিয়ে গেল যে এখান থেকে বাঁচতে হবে আমাকে আগে, ঠিক আছে, নাহলে প্রচুর আরো পিটান খাবো। as soon as he entered home with the letter, as soon as মানে যখন he entered সে হচ্ছে প্রবেশ করেছিল, হোম মানে বাড়িতে, with the letter সেই চিঠিটার সাথে, ফাদার said বাবা বলেছিল, I knew আমি জানতাম, আইটা হচ্ছে সাবজেক্ট, নিউটা V2 মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। I knew আমি জানতাম, you would not deliver it যে তুমি এটা দেবে না হেডমাস্টারকে, হেডমাস্টার লেখা নেই এখানে, যে আমি জানতাম যে তুমি এই চিঠিটা দেবে না, এটাই বলছে। এটা ন্যারেশন চেঞ্জ যদি আমরা করি এরকম হবে যে ফাদার সেড দ্যাট হি হ্যাড নোন, এখানে আই নিউ আছে, এখান থেকে এই ধারে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তখন এটা পাস্ট পারফেক্টে চেঞ্জ হয়, তোমরা জানো যখন এটা পাস্টে আছে। তো এই জন্য হচ্ছে হি হ্যাড নোন দ্যাট হি উড নট ডেলিভার ইট, এখানে এই হিটা হচ্ছে স্বামী আর এই হিটা স্বামীর ফাদার। তো এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। এবার টেক্সটটা দেখো, তাহলে বাবা কি বললো যে আমি জানতাম যে তুই এই চিঠিটা হেডমাস্টারকে দিবি না, ওকে। বাট তখন স্বামী বলছে বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু হেডমাস্টার তো ছুটিতে গিয়েছেন। স্বামী বলেছিল, তাহলে স্বামী সেড বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, এটা ন্যারেশন চেঞ্জ কি হবে? স্বামী সেড দ্যাট দ্য হেডমাস্টার ওয়াজ অন লিভ, ওকে। এটা তাহলে কে বললো? স্বামী বললো যে আমি কি বা করতে পারি, হেডমাস্টার যদি ছুটিতে চলে যায়। তখন ফাদার স্ন্যাচ মানে হাত থেকে ছিনিয়ে নেওয়া, ফাদার হচ্ছে যে ছিনিয়ে নিয়েছিল, বাবা ছিনিয়ে নিয়েছিল দ্য লেটার মানে সেই চিঠিটা, ফ্রম স্বামী মানে স্বামীর হাত থেকে বা স্বামীর কাছ থেকে, অ্যান্ড টোর ইট আপ, টিয়ার আপ মানে হচ্ছে ছিঁড়ে ফেলা, টোর আপ মানে ছিঁড়ে ফেলেছিল, ফ্রেজাল ভার্ব, টোর ইট আপ মানে এটাকে ছিঁড়ে ফেলেছিল। ডোন্ট কাম টু মি মানে আমার কাছে আর আসবে না, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট কাম টু মি ফর হেল্প মানে আমার কাছে সাহায্যের জন্য আসবে না। ইফ স্যামুয়েল স্কোলস ইউ এগেন, যদি স্যামুয়েল আবার তোমাদেরকে বকাবকি করে, ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তোমরা তোমাদের স্যামুয়েলের যোগ্য, মানে তোমাদের ভাগ্যে স্যামুয়েলই আছে, তোমরা ওকে সহ্য করো। হি সেড সে বলেছিল। তাহলে এই যে পুরো সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, ডোন্ট কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোলস ইউ এগেন, ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, এই পুরো সেন্টেন্সটার ন্যারেশন চেঞ্জ যদি আমরা করতে চাই কিরকম করতে হবে? হি অর্ডার্ড নট টু গো টু হিম ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডেড হিম, এই হিমটা স্বামীকে বোঝাচ্ছে, এগেন অ্যান্ড সেড দ্যাট হি ডিজার্ভ হিজ স্যামুয়েল, মানে এখানে অ্যান্ড দিয়ে যোগ করতে হবে এই সেন্টেন্সটা, ওকে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে এই ছিল আমাদের টোটাল গল্প। এবার এই যে ইউনিট 3টা আমাদের মাধ্যমিক পরীক্ষাতে 2024 সালে সিনে এসেছিল, এই ইউনিট 3 থেকেই। তাই এই ইউনিট 3 থেকে 2024-এ যেই কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো আমরা একটু ডিসকাস করে নেব। দেখো আমি উত্তর বলবো না, বাট আমি কোশ্চেনগুলো একটু ডিসকাস করে দিচ্ছি যে কি বলতে যাচ্ছে। স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার, স্বামী নির্ধারণ করেছিল সেই চিঠিটা দেবে হেডমাস্টারকে ইন দ্য লাঞ্চ ব্রেক মানে টিফিনের সময়, আফটার দ্য অ্যাসেম্বলি মানে প্রার্থনার পরে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে দিনের শেষে, অ্যাজ সুন অ্যাজ পসিবল যত শীঘ্রই সম্ভব।
এটা কোনটা হবে তোমরা বলবে। স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি হোয়াইল হি, মানে স্যামুয়েল সব থেকে রেগে যায় কোন সময়? টট দ্য ক্লাস, মানে যখন তিনি পড়ান। চেক দ্য হোমওয়ার্ক, যখন তিনি হোমওয়ার্ক চেক করেন। কারেক্ট মিস্টেকস ইন দ্য ক্লাস ওয়ার্ক, মানে ক্লাসের যে কাজকর্ম থাকে সেই কাজে যখন হচ্ছে যে কারো মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়, মিস্টেকস কারেক্টেড, মানে যখন কোনো কেউ ভুলভাল করে সেগুলোকে ঠিক করার সময় সে মারামারি করে, তখন সে রেগে যায়। না চেক দ্য হ্যান্ড রাইটিং, না যখন হাতে লেখা চেক করে তখন সে সব থেকে বেশি রেগে যায়। এই চারটার মধ্যে কোনটা হবে তোমরা বলবে। হোয়েন স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স অফ হিজ ক্লাস, মানে যখন স্বামী হচ্ছে তার ক্লাসের প্রবেশ পথের গোড়ায় দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং, স্যামুয়েল পড়াচ্ছিলেন, কোন সাবজেক্ট পড়াচ্ছিলেন? ম্যাথমেটিক্স, হিস্ট্রি, ইংলিশ না জিওগ্রাফি? স্বামী গেভ এক্সকিউজ অফ হেডেক ফর, মানে স্বামী দিয়েছিল অজুহাত, তার যে মাথা যন্ত্রণার অজুহাত, ফর মানে জন্য, কিসের জন্য দিয়েছিল? বিইং অ্যাবসেন্ট ফ্রম ক্লাস দ্য প্রিভিয়াস ডে, মানে বিইং অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস দ্য প্রিভিয়াস ডে, প্রোটেক্টিং হিজ ইরেগুলারিটি ইন দ্য অ্যাটেন্ডেন্স লাস্ট উইক, মানে আগের সপ্তাহে তার সে রেগুলার স্কুলে যায়নি সেই জন্য। না বিইং অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, মানে ক্লাস থেকে ক্লাসে অনুপস্থিত থাকার জন্য, দ্য প্রিভিয়াস ডে আগের দিনে, মানে সে আগের দিনে অনুপস্থিত ছিল সেই জন্য কি সে মাথা যন্ত্রণার নাটক করছিল? দ্বিতীয়তে বলছে হিজ ইরেগুলারিটি ইন অ্যাটেন্ডেন্স লাস্ট উইক, মানে সে আগের সপ্তাহে প্রতিদিন স্কুলে যায়নি বলে কি সে মাথা যন্ত্রণার নাটক করছিল? প্রোটেক্টিং হিজ ফাদার ফ্রম স্যামুয়েলস অ্যাঙ্গার, মানে স্যামুয়েলের রাগ থেকে তার নিজের বাবাকে বাঁচাতে কি সে এইরকম মাথা যন্ত্রণার নাটক করছিল? অ্যারাইভিং ইন স্কুল হাফ অ্যান আওয়ার লেট দ্যাট ডে, মানে না সে স্কুলে আধ ঘন্টা দেরিতে পৌঁছানোর জন্য, মানে পৌঁছাতে যাতে না হয় সেই জন্য সে মাথা যন্ত্রণার নাটক করছিল। কোনটা হবে বলবে। উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম, আমরা চাই আরো বাবা মা তার মতো। হেয়ার হিম রেফার্স টু, এখানে সে এই কথাটা কাকে রেফার করছে, মানে কাকে বলতে যাচ্ছে? হেডমাস্টারকে, স্যামুয়েলকে, স্বামীর বাবাকে না স্যামুয়েলের বাবাকে? স্যামুয়েলের বাবা না স্বামীর বাবা? না স্যামুয়েলকে না হেডমাস্টারকে? এটা বলতে হবে। তারপরে বিয়ের দাগে দেখো, অ্যান আইডিয়া অকার টু স্বামী, মানে হোয়েন, মানে স্বামীর মাথায় একটা বুদ্ধি এসেছিল যখন, কখন এসেছিল বুদ্ধিটা সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে, যে যখন স্কুল গেটের সামনে দাঁড়িয়েছিল সেই জায়গাটা। স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার এট দ্য এন্ড অফ দ্য ডে, বিকজ স্বামী ঠিক করেছিল সেই চিঠিটা হেডমাস্টারকে দিনের শেষে দেবে। কারণ কি? সেটার কারণটা তোমাদেরকে লিখতে হবে, যে সে চাইতো যে গোটা এই যে দিনের মধ্যে, গোটা দিনে, দ্য কোর্স অফ দ্য ডে, এই জায়গাটায় যে গোটা দিনের মধ্যে যদি স্যামুয়েল কিছু একটা ভুল কিছু করে তখন হচ্ছে আমি এই চিঠিটা নির্দ্বিধায় দিতে পারবো। তাহলে সেই জায়গাটা এখানে লিখতে হবে। স্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড উইথ স্বামীজ ফাদার ফর, স্যামুয়েল স্বামীর বাবার প্রতি ইমপ্রেসড হয়ে গেছিল, মানে মুগ্ধ হয়ে গিয়েছিল। কিসের জন্য? ফর মানে জন্য, কিসের জন্য? তারপরে ট্রু ফলস এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট। স্বামী ফেল্ড সিম্প্যাথি ফর স্যামুয়েল হোয়েন হি অ্যাপ্রিসিয়েটেড স্বামীজ ফাদার ফর সেন্ডিং স্বামী টু স্কুল, মানে স্বামী ফেল্ড সিম্প্যাথি, স্বামী হচ্ছে যে সহানুভূতি অনুভব করছিল ফর স্যামুয়েল, মানে স্যামুয়েলের প্রতি। হোয়েন হি অ্যাপ্রিসিয়েট, মানে যখন সে তারিফ করেছিল স্বামীজ ফাদার, স্বামীর বাবাকে, ফর সেন্ডিং স্বামী টু স্কুল, মানে স্বামীকে স্কুলে পাঠানোর জন্য, মানে স্বামীকে স্কুলে পাঠানোর জন্য। এটার মানেটা একটু যদিও কঠিন তোমাদের জন্য, যে স্বামীর বাবা যখন তাকে স্কুলে পাঠিয়েছিল সেই কথাটা যখন স্যামুয়েল তারিফ করছিল ক্লাসে, স্যামুয়েল তো তারিফ করছিল যে বাহ, আমাদের এরকমই বাবা মা দরকার, সবার জন্য আমরা এরকম আরো বাবা মা চাই, এরকম যখন তারিফ করছিল স্বামীর বাবার নামে, তখন স্বামী হচ্ছে স্যামুয়েলের জন্য সহানুভূতি দেখাচ্ছিল, সিম্প্যাথি দেখাচ্ছিল। কি সিম্প্যাথি দেখাচ্ছিল? সেটা সিম্প্যাথি কি দেখাচ্ছিল, সেটা ট্রু না ফলস? এটা আমি বলে দিচ্ছি, এটা ট্রু হবে। কারণ হচ্ছে যে স্বামী বলেছিল না যে আপনি জানেনও না ওহ পোর ম্যান, এটা সিম্প্যাথি তো, এটা সহানুভূতি তো, যে ওহ পোর ম্যান, আপনি জানেনও না যে আমার বাবা আপনার জন্য কি করেছে। সেই জায়গাটা এখানে লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্টে। ওকে। স্যামুয়েল অ্যাপিয়ার্ড, স্যামুয়েল উপস্থিত হয়েছিল, ভেরি অ্যাংরি, খুবই রাগী, অ্যাজ হি ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন অন দ্য ডে, মানে যখন ওই দিন সে খাতাগুলো চেক করছিল। স্বামী কেম লেট ফর হিজ ক্লাস, দ্য ডে স্বামী কেম লেট ইন দিস টু দিস ক্লাস, মানে যেই দিন ক্লাসে স্বামী দেরি করে এসেছিল সেই দিন যখন স্যামুয়েল খাতাগুলো দেখছিল তখন সে খুবই রেগে গিয়েছিল। এটা ট্রু না ফলস হবে তোমরা লিখবে, এবং সেটা সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে, যে এই জায়গাটা লিখবে যে সে কি করছিল স্যামুয়েল, যে সে শুধু বইগুলোকে, যেই বইগুলোতে খারাপ লেখা ছিল সেগুলোকে আর মুখে শুনে নি, সেদিন কি করছিল, সিম্পলি ধারে রেখে দিচ্ছিল,
ওকে, এবং কাউকে সে বেদ দিয়ে মারেনি, শুধু গায়ে বেদ দিয়ে টাচ করে রেখে দিচ্ছিল, কিছু 2-3 মিনিটের বেশি কাউকে দাঁড় করায়নি। ওই জায়গাগুলো সাপোর্টিং স্টেটমেন্টে তাহলে লিখতে হবে।